শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ফাইনালি বিপিএসসি টিআরই 4-এর নোটিফিকেশন আসতে চলেছে, আগেই ক্লিয়ার করে দিই। এখন অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি, আমি এক্ষুনি চেক করলাম। আমি ওয়েট করছিলাম যে অফিসিয়াল ওয়েবসাইটে আগে আসুক, কিন্তু এখনও আসেনি। কিন্তু যেমন প্রত্যেকটা ইনফরমেশন বিহারের লিক হয়ে যায়, তো সেই অনুযায়ী কিন্তু যে নোটিফিকেশনটা এসছে ওইটাতে যে বিষয়গুলো বলা রয়েছে সেটা আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। অফিসিয়াল আপডেট যখন আসবে আমি আরও একবার পুরো বিষয়টা ঝাড়াই বাছাই করে দেবো। প্রথম কথা হচ্ছে, আদার স্টেট যেরকম ডোমিসাইল ছিল যে 15% মতন আদার স্টেট বা জেনারেল পাবে, সেটাই পাচ্ছে। মেয়েদের জন্য কোনো রকম এক্সট্রা রিজার্ভেশন থাকছে না। আদার স্টেট মেয়েরা কিন্তু ওই জেনারেল হিসাবেই ট্রিট হবে। এবং সেই সঙ্গে যেটা হচ্ছে পিলি এক্সাম ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং পিলিতে জিএস পোর্শন থাকছে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, এই বিষয়গুলো বিশেষ করে বিহারের ওপর, বিহার স্পেসিফিক জিকে এবং বিহারের নদ নদী, ভৌগোলিক, এই হিস্ট্রি, মানে বিহারের হিস্ট্রি, বিহারের স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণ, এই সব বিষয়গুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। এবং এইটা থেকে 150টা কোশ্চেন আসবে, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, 1/3 নেগেটিভ মার্কিং। এবং এইখানে কোয়ালিফাই আপনাকে করতেই হবে। 40% কিন্তু কোয়ালিফাই করলে হবে না, কারণ ওইখানে বলে দেওয়া হয়েছে 2.5 থেকে 10 গুণ সেইটা বিভিন্ন সাবজেক্ট এবং তার ভ্যাকান্সির ওপর ডিপেন্ড করবে, সেইটা অনুযায়ী কিন্তু ডাকা হবে। দেখা গেল 100টা ভ্যাকান্সি আছে, তাহলে ন্যূনতম 250 জনকে ডাকা হবে, ম্যাক্সিমাম 1000 জনকে ডাকা হবে। তো ধরুন প্রতিটা সাবজেক্টে গড়ে 4, 5, 6, 7, 8% করে ডাকা হবে। তো এই রকম কিন্তু ওইখানে পরিষ্কার করে বলা হয়েছে। এটা কিন্তু বিপিএসসি ঠিক করবে কতজনকে কোন সিটে কিভাবে ডাকবে, অর্থাৎ ন্যূনতম আড়াই গুণ এবং সর্বোচ্চ 10 গুণ ডাকা হবে, এরকমটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তাহলে এইটাতে কিন্তু যারা ওই মানে বুঝতেই পারছেন, 40% তো শুধু পেলে হবে না, আর 40% যদি না পায় তাহলে কিন্তু তাকে আর ডাকাই হবে না। পরিষ্কার হলো বিষয়টা? তাহলে 2.5 গুণ থেকে 10 গুণ ডাকা হবে সিট অনুযায়ী। এবং এই পরীক্ষাটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, এইটা তো শুধুমাত্র কোয়ালিফাই করলে মেন পরীক্ষায় আপনি বসার সুযোগ পাচ্ছেন, এবং এইটার নাম্বার কিন্তু মেন পরীক্ষায় যোগ হবে না। এবং বিপিএসসি টিআরই 2-3-তে যে প্যাটার্নে হয়েছে, মেন পরীক্ষাটা কিন্তু সেই প্যাটার্নেই হচ্ছে। সেইটা যেরকম ল্যাঙ্গুয়েজ ছিল, 40 মার্কের জিএস ছিল, বাকি 80 মার্কের যে সাবজেক্ট ছিল সেই একই প্যাটার্নের হচ্ছে, ওইটার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র পিলিটা ইন্ট্রোডিউস করা হচ্ছে। এবং বয়স ধরা হচ্ছে, জানেন জেনারেলের, আদার স্টেট হলে জেনারেল হবেন 37 বছর। আগস্ট মাসে 37 বছরের মধ্যে থাকলে তবেই আপনি পাবেন, 37 বছর পার হয়ে গেলে কিন্তু আপনি পাবেন না। তাহলে এইটা একটা ড্রব্যাক হলো, কারণ অনেকেই শেষ দিকে গিয়ে স্টেট দিয়েছিলেন, তো তারা আর সুযোগ পাচ্ছেন না। এবং 37 বছর যদি ছাড় দিত তাহলে মানে পেতেন, অ্যাকর্ডিং টু নোটিফিকেশন আপনি কিন্তু আর পাচ্ছেন না। মানে 37 বছরের একদিনও বেশি হয়ে গেলে, পার হয়ে গেলে কিন্তু আপনি আর পাবেন না। আর যারা স্টেট অ্যাপিয়ারিং হিসাবে দিচ্ছেন, ধরুন এই যে স্টেট যে হচ্ছে সেইটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলেও কিন্তু আপনি টিআরই 4-এর অ্যাপ্লিকেশনে মানে করতে পারবেন। এবং এইটার বেসিসে আপনি যখন পাস করে যাবেন তখন আপনাকে অ্যাডমিট দেওয়া হবে, তার বেসিসে আপনি পরীক্ষা দিতে পারবেন। এবং যারা সিটের পেপার পাস রয়েছেন তারা তো মানে প্রাইমারি, আপার প্রাইমারি দিতেই পারবেন। তো এই হচ্ছে মোটামুটি গল্প এবং পিলির গল্প। আর কোনো প্রশ্ন থাকলো, মোটামুটি এইভাবেই কিন্তু বিহার স্পেসিফিক আপনাকে পড়তে হবে। বিহারের একটা অন্তত বই কিনে নিন, আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আরিয়ান পাবলিকেশনের বিহার সম্পর্কিত। সেইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এই জিএস সেকশন আসবে। দেখুন হিস্ট্রি, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এইগুলো এনসিআরটির বেস, এবং সেগুলো তো আপনাকে পড়তেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্সও আপনাকে খুব ভালো করে পড়তে হবে, কারণ 150টা মার্ক কিন্তু কম নয়। এবং বুঝতেই পারছেন কম্পিটিশন হাই হবে। 2.5 গুণ, 3 গুণ, 4 গুণ যদি ডাকে, তাহলে বুঝতেই পারছেন 100টার সিট হলে মাত্র 300 জন ডাক পাবে। 10টা সিট হলে সেইখানে হয়তো মানে খুব বেশি হলে 50 জন ডাক পাবে। তাহলে ওই 50 জনের মধ্যে আসতে হবে, তারপরে মেন পরীক্ষায় গিয়ে তো আপনাকে লড়াই করতে হবে। এখানে যদি সিটকে যান তাহলে আপনার সাবজেক্ট যতই ভালো হোক, তাহলে তো আপনি পারছেন না। তো এই বিষয়টা কিন্তু রয়েছে। এবং যেহেতু স্টেট পাস করার পর তারপরে এটা হবে, তাহলে পরীক্ষাটা হতেও কিন্তু অনেকটা দেরি হবে। আগে স্টেট হবে, তারপরে তার রেজাল্ট দেবে, তার বেসিসে কিন্তু এই মানে এদেরকে অ্যাডমিট কার্ড দেবে বলেছে। তাহলে ডিসেম্বরের আগে কোনো পরীক্ষা হওয়ার আমি তো সম্ভাবনা দেখছি না। তো 1 মাস, সেপ্টেম্বরের 1 সেপ্টেম্বর থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে গোটা সেপ্টেম্বর, মানে 30 তারিখে সেপ্টেম্বর অবধি মানে অ্যাপ্লিকেশনটা চলছে। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে গিয়ে ম্যাক্সিমাম পরীক্ষা হতে পারে, এরকমটাই অনুমান করা যাচ্ছে। এবার যতক্ষণ না অফিসিয়াল নোটিশ আসছে ততক্ষণ আমি 100% বলতে পারছি না। যখন অফিসিয়াল নোটিশ আসবে তখন কিন্তু আমি পুরো বিষয়টা আরও একবার আপনাদের মানে বলে দেবো। আপাতত যে পিলি হচ্ছে, জিএস সেকশন হচ্ছে, নেগেটিভ মার্কিং থাকছে, এবং 2.5 থেকে 10 গুণ ডাকা হবে। এবং এর বেসিসেই কিন্তু পিলি পরীক্ষায় কোয়ালিফাই করলে আপনি মেন্সে যেতে পারবেন। পিলির মার্ক কোনোভাবেই মেন্সে যোগ হবে না, এই হচ্ছে মোদ্দা কথা।